সারাটা দিন বই নিয়ে বসে থাকলে কিন্তু ভালো রেজাল্ট হয় না। প্রিয় মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা এবছর মাধ্যমিক ফাইনাল পরীক্ষা দিতে চলেছো, আর কিছুদিনের মধ্যে তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টের পরীক্ষা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের বাংলার কোন প্রশ্নগুলো সেকেন্ড ইউনিট টেস্টের জন্য অত্যধিক গুরুত্ব সহকারে দেখে যেতে হবে তুমি কি জানো এই প্রশ্নগুলো পড়লেই তোমাদের টেস্ট এবং ফাইনাল পরীক্ষার জন্য অনেকটা প্রস্তুতি এগিয়ে থাকবে। অর্থাৎ তোমাদের মেন টার্গেট কিন্তু ফাইনাল পরীক্ষা, অর্থাৎ মাধ্যমিকে দুর্দান্ত রেজাল্ট করা। তার জন্য সেকেন্ড ইউনিট টেস্টে এমন প্রশ্নগুলো পড়ে ফেলতে হবে যে প্রশ্নগুলো তোমাদের ফাইনাল পরীক্ষায় আসতে পারে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সারাটা দিন যদি বই নিয়ে বসে থাকো তাহলে কিন্তু তোমার ভালো রেজাল্ট হবে না। সঠিক স্ট্র্যাটেজি এবং সঠিক প্রশ্নগুলো বেছে বেছে পড়লে তবেই তুমি কিন্তু দুর্দান্ত রেজাল্টের অধিকারী হতে পারো। বেশি কথা নয়, চলো ঝটপট করে আমরা দেখে নেব তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টের কোন প্রশ্নগুলো অত্যধিক গুরুত্ব সহকারে তোমরা দেখে নেবে। এই মুহূর্তে দাঁড়িয়ে এই ভিডিওটা সম্পূর্ণ দেখো, প্রশ্নগুলো দেখে নাও। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সামনে একদম সঠিক ভিডিও খুলেছে। এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টের সম্পূর্ণ সাজেশন, যেখানে তোমাদের গল্প, কবিতা, তোমাদের নাটক, সিরাজউদ্দৌলা এবং কোনি থেকে অত্যধিক গুরুত্বপূর্ণ 3 মার্ক ও 5 মার্কের কোন প্রশ্নগুলো পড়ে যেতে হবে চলো ঝটপট করে আমরা দেখে নেব। তোমাদের গল্পের ভিতরে রয়েছে বহুরূপী এবং পথের দাবি। একটা বিষয় ভালো করে মনে রাখবে, এই বহুরূপী এবং পথের দাবি এই দুটো গল্প থেকেই কিন্তু তোমাদের বিগত বছর অর্থাৎ 2024 সালে যারা ফাইনাল পরীক্ষা দিল, অর্থাৎ মাধ্যমিক পরীক্ষা যারা দিয়েছে, তোমরা 2025-এ মাধ্যমিক ফাইনাল পরীক্ষা দেবে। যারা 2024-এ মাধ্যমিক ফাইনাল পরীক্ষা দিয়েছে তাদের কিন্তু বহুরূপী পথের দাবি দুটো গল্প থেকেই কিন্তু বড় প্রশ্ন পরীক্ষায় চলে এসছে। তো এবছর আশা করছি এখান থেকে বড় প্রশ্ন তোমাদের ফাইনাল পরীক্ষা আসবে না, তবে 3 মার্কের প্রশ্ন আসতে পারে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যেহেতু সেকেন্ড ইউনিট টেস্টের পরীক্ষা, এখানে 3 এবং 5 দুটোই আমাদের খুব ভালো করে দেখে যেতে হবে। চলো প্রথমে আমরা দেখে নেব বহুরূপী। এখান থেকে 3 মার্কের 1 নম্বর যে প্রশ্নটা মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের ফাইনাল পরীক্ষার জন্য এবং সেকেন্ড ইউনিট টেস্টের জন্য, সেটা হলো হরিদার জীবন সত্যি একটা নাটকীয় বৈচিত্র্যতা আছে। জীবনে নাটকীয় বৈচিত্র্য বলতে কি বোঝানো হয়েছে? হরিদার জীবনের নাটকীয় বৈচিত্র্য কি? 2 নম্বর প্রশ্ন, একদিন চকের বাস স্ট্যান্ডের কাছে ঠিক দুপুরবেলায় একটি আতঙ্কের হল্লা বেজে উঠেছিল। বাস স্ট্যান্ডের কাছে কি ঘটনা ঘটেছিল তা বহুরূপী গল্প অবলম্বনে আলোচনা করো। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। 3 নম্বর, আপনি কি ভগবানের চেয়েও বড়? কাকে কথা বলা হয়েছে, তাকে কথা বলা হয়েছে কেন? এটাও 3 মার্কের জন্য। তাহলে এই 3টে যে 3 মার্কের প্রশ্ন দিলাম বহুরূপী গল্প থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ, খুব সুন্দর করে দেখে যাও। নেক্সট আমরা 5 নম্বর প্রশ্ন। এই 5 নম্বর প্রশ্ন থেকেও তোমাদের 3 মার্কের প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসতে পারে, সেজন্য ভালো করে পড়ে রাখবে। জগদীশবাবুর বাড়ি হরিদার বিরাগী সেজে যাওয়ার পর যে ঘটনা ঘটেছিল তা বর্ণনা করো। মোস্ট ইম্পর্টেন্ট। 5 নম্বর প্রশ্ন, অদৃষ্ট কখনো হরিদার ভুলেই ক্ষমা করবে না। হরিদার কি ভুল করেছিল? অদৃষ্ট ক্ষমা না করার পরিণাম কি? 6 নম্বর প্রশ্ন, তাতে যে আমার ঢং নষ্ট হয়ে যাবে। বহুরূপী গল্পে আলোকে উদ্ধৃতিটির তাৎপর্য বিশ্লেষণ করো। অত্যন্ত গুরুত্বপূর্ণ 3 ও 5 মার্কের প্রশ্ন, এটা খুব ভালো করে দেখে নেবে। এবার আমরা দেখে নেব পথের দাবি গল্প। পথের দাবি গল্প থেকেও বড় প্রশ্ন চলে এসেছে। আমি পূর্বে তোমাদেরকে বললাম 2024 সালে তোমাদের ফাইনাল পরীক্ষা নাও আসতে পারে, তবে এখান থেকে 3 মার্কের প্রশ্ন তোমাদের ফাইনাল পরীক্ষা কিন্তু আসতে পারে। 1 নম্বর, বুড়ো মানুষটির কথা শোনো। এখানে বুড়ো মানুষটিকে তিনি কাকে কোন কথা শুনতে অনুরোধ করেছেন? 2 নম্বর, আমি ভীরু কিন্তু তাই বলে অবিচারে দণ্ডভোগ করার অপমান আমাকে কম বাজে না। বক্তা কাকে কথা বলেছিল? কোন অবিচারে দণ্ডভোগ তাকে ব্যথিত করেছিল? 3 নম্বর, তার লাঞ্ছনা এই কালো চামড়ার নিচে কম জ্বলে না। কে কাকে কোন লাঞ্ছনা করেছিল? মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। 4 নম্বর, পলিটিক্যাল সাসপেক্ট সব্যসাচী মল্লিককে নিমাইবাবুর সম্মুখে হাজির করা হইল। পথের দাবি পাঠ্যাংশে সব্যসাচী মল্লিক সম্পর্কে কী জানা যায়? তাকে জিজ্ঞাসাবাদের সময় কী পরিস্থিতি তৈরি হয়? নেক্সট 5 নম্বর, বাবুটির স্বাস্থ্য গেছে কিন্তু শোক 16 আনায় বজায় আছে। বাবুটিকে তার সাজসজ্জার পরিচয় দাও। মোস্ট একটা ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু। এই যে প্রশ্নগুলো বললাম, এই প্রশ্নগুলোর ভিতরে শিওর তুমি সেকেন্ড ইউনিট টেস্টে প্রশ্ন কমন পাবে। তুমি পরীক্ষার হলে যে কিন্তু অবশ্যই বুঝতে পারবে এবং আমার কথাটাও কিন্তু মনে পড়বে। সেজন্য অবশ্যই এই প্রশ্নগুলো অত্যধিক গুরুত্ব সহকারে দেখে যাও। নেক্সট আমরা দেখে নেব তোমাদের কবিতা। কবিতার ভিতরে অভিষেক এই বছর তোমাদের টেস্ট এবং ফাইনাল পরীক্ষার জন্য এবং সেকেন্ড ইউনিট টেস্টের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। এখান থেকে কোনো প্রশ্ন কিন্তু তোমাদের বিগত বছর 2024 সালে পরীক্ষা আসেনি, তাহলে এবছর কিন্তু এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসবে। সেদিন যে প্রশ্নগুলো বলছি মাত্র 4টা প্রশ্ন বলবো, এই প্রশ্ন খুব ভালো করে দেখে যাবে। 1 নম্বর, কে কবে শুনেছে পুত্র ভাসে শিলা জলে? বক্তা কে? তার এমন উপমা প্রয়োগের কারণ ব্যাখ্যা করো। মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। 2 নম্বর, এমন অদ্ভুত বার্তা কি? সেটি অদ্ভুত কেন? মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট, অভিষেক কবিতা অবলম্বনে ইন্দ্রজিতে দেশপ্রেম বোধের পরিচয় দাও।
মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। 3 নম্বর, কেমনে ধরিবে প্রাণ তোমার বিরহে, এ অভাগী বক্তাকে। মেঘনাদ ও তার কথোপকথনের মাধ্যমে তাদের সম্পর্কে যে পরিচয় পাওয়া যায় তা নিজের ভাষায় লেখো। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অভিষেক কবিতাটি থেকে মোটামুটি এই প্রশ্নগুলো, আরও কিছু এক্সট্রা কোশ্চেন তোমাদের সহায়িকা বই থেকে একটু ভালো করে দেখে যাও। আশা করছি এর ভিতর থেকে তোমরা কমন পেয়ে যাবে। এবার আমরা দেখে নেবো প্রলয় উল্লাস। প্রলয় কবিতাটি কিন্তু তোমাদের কাছে অনেকের কাছে একটু কঠিন লাগতে পারে, কিন্তু খুবই সহজ একটা কবিতা যদি এর বিষয়বস্তু খুব ভালো করে বুঝে নিতে পারো। তো 1 নম্বর যে প্রশ্নটা আমরা অত্যধিক গুরুত্ব সহকারে পড়ব, এবার মহানিশার শেষে আসবে উষা অরুণ হেসে। মহানিশা কি, এই মন্তব্যের মধ্য দিয়ে কবি কিসের ইঙ্গিত দিয়েছেন? 2 নম্বর, আসছে নবীন জীবনহারা অসুন্দরকে সেদিন করতে। কোন কবিতার পংক্তিটি এটি উদ্ধৃতিটির তাৎপর্য লেখো। 3 নম্বর, বজ্র শিকার মশাল জেলে আসছে ভয়ঙ্কর। ভয়ঙ্করের আগমন বার্তা দিয়ে কবি কি বোঝাতে চেয়েছেন? মোস্ট ইম্পর্টেন্ট। 4 নম্বর, তোরা সব জয়ধ্বনি কর, কাদের উদ্দেশ্যে কবির এই আহ্বান? কবিতার ভাববস্তু বিশ্লেষণ করে কথাটির যৌক্তিকতা বিশ্লেষণ করো। 5 নম্বর, প্রলয় কিভাবে উল্লাসের কারণ হয়ে উঠেছে তা সংক্ষেপে আলোচনা করো। 6 নম্বর, ধ্বংস দেখে ভয় কেন তোর? কবি কাদের কথা বলেছেন? ধ্বংস দেখে ভয় করার মধ্যে ভুল কোথায়? মোস্ট ইম্পর্টেন্ট। এবার আমরা দেখে নেবো সরাসরি সিরাজউদ্দৌলা নাটক। এই নাটক থেকে তোমাদের অনেকের একটু ভয় ভীতি থেকে থাকে। আশা করছি আমি যে প্রশ্নগুলো বলছি এই প্রশ্নগুলো ভালো করে দেখে নিলে এখান থেকে তোমাদের ভয় ভীতি দূর হয়ে যাবে। 1 নম্বর, আমার এই অক্ষমতার জন্য তোমরা আমাকে ক্ষমা করো। বক্তা কাদের কাছে এই অক্ষমতা প্রকাশ করেছেন? 2 নম্বর, আপনাদের কাছে এই ভিক্ষা যে আমাকে শুধু এই আশ্বাস দিন। কাদের কাছে বক্তা ভিক্ষা চান? তিনি কি আশ্বাস প্রত্যাশা করেন? 3 নম্বর, সিরাজউদ্দৌলা নাট্যাংশে সিরাজউদ্দৌলার চরিত্র মোস্ট ইম্পর্টেন্ট, অত্যধিক গুরুত্ব সহকারে পড়ে যাবে। 4 নম্বর, বাংলার এই দুর্দিনে আমাকে ত্যাগ করবেন না। কাদের উদ্দেশ্যে কথা বলা হয়েছে? কোন দুর্দিনের জন্য তার এই আবেদন? নেক্সট 5 নম্বর, আজ বিচারের দিন নয় সৌহার্য স্থাপনের দিন। বক্তা কে? বক্তার এমন উক্তির কারণ কি? 6 নম্বর, আমার রাজ্য নাই তাই আমার রাজনীতি নাই, আছে শুধু প্রতিহিংসা। কে কার উদ্দেশ্যে কথা বলেছেন? বক্তার প্রতিহিংসার কারণ কি? মোস্ট ইম্পর্টেন্ট এই প্রশ্নগুলো পড়ে গেলে তোমাদের হবে সিরাজউদ্দৌলা নাটক থেকে। এবার আমরা সবার শেষ দেখে নেব তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টের জন্য মোস্ট ইম্পর্টেন্ট কয়েকটি কোণী থেকে প্রশ্ন। 1 নম্বর, ব্যস্ত হয়ে ক্ষিতীশ গাড়িতে উঠেছে, তখন জামায় টান পড়ল। কে কেন ক্ষিতীশের জামায় টান দিয়েছিল? 2 নম্বর, তোর আসল লজ্জা জ্বলে, তোর আসল গর্ব জ্বলে। কোনির কোন কথার পরিপ্রেক্ষিতে একথা বলা হয়েছে? 3 নম্বর, ট্যালেন্ট ঈশ্বরের দান। ট্যালেন্ট কি? ট্যালেন্ট সম্বন্ধে ক্ষিতীশের মতামত কি? মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। 4 নম্বর, যন্ত্রণা আর সময় তোর অপোনেন্ট। ও দুটোকে আলাদা করা যায় না, কথাটি কে কাকে বলেছেন? উদ্ধৃতির মধ্য দিয়ে বক্তার কোন দার্শনিক মনোভাব পরিচয় পাওয়া যায়? 5 নম্বর, খিদ্দা আমরা কি খাবো? এই উদ্ধৃতিটির আলোকে কোনির যন্ত্রণাবিদ্ধ জীবনযাত্রার পরিচয় দাও। 6 নম্বর, মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। এই প্রশ্নটা ফাইনাল পরীক্ষার জন্য খুব গুরুত্ব সহকারে পড়তে হবে। কম্পিটিশনে পড়লে মেয়েটা তো আমার পা ধোয়া জল খাবে। কার উক্তি? উক্তিটির মাধ্যমে কি বোঝা যায়? তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টের জন্য তথা তোমাদের ফাইনাল পরীক্ষার জন্য এই প্রশ্নগুলো অত্যধিক গুরুত্ব সহকারে পড়ে ফেলতে হবে। এই প্রশ্নগুলো খুব ভালো করে দেখে যাও। আশা করছি তোমরা এই পরীক্ষাতে ভালো রেজাল্ট করবেই, তার সঙ্গে সঙ্গে ফাইনাল পরীক্ষা টেস্ট পরীক্ষারও প্রস্তুতি অনেকটা আগিয়ে রাখতে পারবে। অল দ্য বেস্ট প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। আজ এই পর্যন্ত, দেখাবো অন্য একটা টপিক নিয়ে অন্য একটা ভিডিওতে।